আমেরিকা যখন ইরানে প্রথম হামলা করেছিল তখন বাংলাদেশের অনেকে ইরানের নেতাদের ছবি দিয়ে বলেছিল আজকে হয়তো ইরানের সব কিছু শেষ হয়ে যাবে, আজকে হয়তো ইরান ধ্বংস হয়ে যাবে। কিন্তু ইরানের এই নেতারা মরে যাওয়ার পরও তারা দেখিয়ে দিয়ে গেছে তারা লড়তে জানে, কিন্তু তেমনটা ঘটেনি। ঘটেছে ভিন্ন কিছু। ইরান দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, ইরান ভালো করছে, ইরান যেরকম মার খাচ্ছে তেমন মার দিচ্ছে। ইরানের মিসাইল সিটি রয়েছে ভূমি থেকে প্রায় 480 মিটার নিচে, প্রায় আধা কিলোমিটার থেকে মাত্র 20 মিটার কম। এমন একটা অবস্থানে আমেরিকা পৌঁছাতে পারবে কি? আমেরিকার যে বোমেরু বিমান দিয়ে বোম ফেলানো হয় সেটা 40 থেকে 50 মিটার নিচ পর্যন্ত যেতে পারে, এবং প্রত্যেকটা বোম ফুটবে কি না এটার নিশ্চয়তাও নেই। কেননা ইরান এবং ইসরায়েল যুদ্ধে আমেরিকা যে তিনটা বাংকার ব্লাস্টার বোমা ফেলেছিল সেগুলোর একটি নাকি বিস্ফোরিত হয়নি। তিনটা যদি একটি বিস্ফোরিত না হয় তাহলে কত পার্সেন্ট শতকরা? আচ্ছা যাই হোক, যদি বোমাগুলো ফেলে সেগুলো সর্বোচ্চ 50 মিটার পর্যন্ত যাবে, তাহলে এটার গভীরতা আরও কত? আরও প্রায় 300 মিটারের নিচে। এখন আমরা যদি এই মুহূর্তে বলতে যাই তাহলে আমেরিকার কাজ কি? আমেরিকা অবশ্যই এখানে স্থল অভিযান করা বাধ্যতামূলক, যদি ইরানকে তারা সামরিকভাবে দুর্বল করতে হয়। কেননা কোনো বোমেরু বিমান কোনো বোমা দিয়ে এই মিসাইল সিটিতে পৌঁছানো সম্ভব নয়, এমনকি অ্যাটম বোমা দিয়েও ওই মিসাইল সিটিতে পৌঁছানো সম্ভব নয়। যেহেতু পৌঁছানো সম্ভব নয় সেহেতু সেখানে যেতে হবে, গিয়ে সেগুলোকে ধ্বংস করতে হবে। এখন যেতে হলে অবশ্যই স্থল অভিযান করতে হবে, আর যে স্থল অভিযানের জন্য 10,000 সেনা পাঠাতে যাচ্ছে আমেরিকা। আমেরিকা কি করেছে? আমেরিকা এখন তাদের সেনা সংকটে ভুগছে এবং তাদের 40 বছর বা 42 বছর বয়স পর্যন্ত লোককেও তাদের সেনাবাহিনীতে যুক্ত করার ঘোষণা দিয়েছে, এবং যারা মাদকাসক্ত আছে তারাও চাইলে তাদের সেনাবাহিনীতে যোগ হতে পারবে। নিউজগুলো কেমন একটা, কথাগুলো কেমন একটা অবাক লাগছে না? হ্যাঁ, যা শুনছেন সঠিক শুনছেন, কিছুদিন পরে এই নিউজগুলা পাবেন আপনারা। এখন আমেরিকা যদি 10,000 সেনা সদস্য পাঠায় ইরানের মধ্যে, ইরানের সেনা সদস্য প্রায় 10 লাখ, একজনের ভাগে কয়টা করে পড়বে? আচ্ছা যাই হোক, ভাগের বিষয় আমরা বলবো না। ইরানে যদি আমেরিকার সেনাবাহিনী প্রবেশ করে তাহলে তাদেরকে কি করে, কিসের মধ্যে রেখে এই যে আমেরিকায় ব্যাক করানো উচিত কমেন্টে জানাবেন। এদিকে লেবাননে হিজবুল্লাহর আক্রমণে প্রচুর পরিমাণ বেঘরে মার খাচ্ছে ইসরায়েলি বাহিনী, ট্যাঙ্ক হারাচ্ছে, সেনা হারাচ্ছে, সব কিছুই হারাচ্ছে। এ পর্যন্ত তাদের প্রায় 15,000 সদস্যের শর্ট রয়েছে, অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনীতে প্রায় 15,000 সদস্য কম রয়েছে। এই 15,000 সদস্য কোথায় গেছে? পিকনিকে গেছে, বেড়াতে গেছে, নাকি বউ নিয়ে হানিমুনে গেছে? কোথায় গেছে এটা আমরা কেউ জানি না। কোথায় যেতে পারে সেটা অনেকেই জানে, অনেকেই বলতে পারে না, কারণ তাদের সব আহত হয়, তারা কখনো ওপারে যায় না। যাই হোক, এই যুদ্ধ দীর্ঘ হবে, এই যুদ্ধ অনেক দিন চলবে এমনটাই বোঝা যাচ্ছে। ইরানের জয় হোক, পৃথিবীতে শান্তি আসুক, যুদ্ধ থেমে যাক, আমরা সেটাই চাই।